সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বীজের সামনে রাখে না, পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বীজের সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি। খেজুরকে আরবিতে বলে আর-রতাব। খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না। উট আরব দেশে বেশি, তাই উটের আরবি আছে 400টা। খেজুর হয় বেশি, খেজুরের আরবি আছে 100 খানিক। আমরা শুধু ওটার আরবি জানি কি, জামাল, বাঈর, নাকা, এগুলো 400টা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি 400টা পাবেন মোট ওটের আরবি। তেমনি খেজুরকে আমরা জানি তামার। সৌদি আরব মিশরে তামার বলে চিনবেই না, বলতে হবে বালাহ। হাতি কিলো বালাহ, 1 কেজি বালাহ দেন। বালাহ মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। কোরআনে আছে রতাবান জানিয়া। মারিয়াম যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলে, তার করলো কে? এই জন্য যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান সম্ভবা, তারা খেজুর খাবেন। বাচ্চারে সুস্থ রাখবে কে? আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো কে বেশি রতাব খেয়েছে মানে খেজুর খেয়েছে গুনি। গুনতে শুরু করা হলো। সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন, দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে, এমন খাইতে পারে। সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে, আমার শ্বশুরও কম খাইতে পারে না। দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই, তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরেন করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা, তুমি তো কালো নারী, কোনো কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা দিলেন চিৎকার। বিপদের কথা শুনলে মহিলাদের কান্নাকাটি আছে না নাই? আড়াই ওরাতে আছে না নাই? মহিলাদের অন্তর নরম। এজন্য বিশ্বনবী বলেছেন, মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না, কারণ কবরের সামনে গেলে বলবে, আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। ঠিক কি না? বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা, কালো নারী, মেটে রঙের নারী জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা বলল, নবী আপনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, কোন নারী যদি এই 4টা কাজ করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? ও নবী, আমি তো 4টাই করি, কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না? এটা কেমন কথা? বিশ্বনবী বললেন, কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবা এরকম কালো থাকবা নাকি? তুমি তো পূর্ণিমার চাঁদের মতো হয়ে জান্নাতে ঢুকবা। তুমি যখন জান্নাতে ঢুকবে, তোমার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী করে দিবে কে? তুমি বিশ্ব সুন্দরী হবা, তখন কি তুমি কালো থাকবা? মহিলা আবার খুশি হয়ে গেল, কারণ সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর বিনোদন, সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, এমন 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফিরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে? নবী যেখানে অবস্থান করতেন, তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিষ্ণবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠত। আল্লাহু আকবার। 2 নম্বরে বিশ্বনবী বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সিজদার জায়গা, যেখানে সিজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যে পড়া লাগতো, কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মুকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে,
মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নেবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তহুর বানিয়ে দিলেন। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا, নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালিকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভাঙা গেল কিছু বলবে না, যদি স্বর্ণ একটা হারায় বাড়ি তামা তামা করে ফেলবে, ঠিক কিনা? ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে ওযু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন খবরদার, এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেয়া যাবে না। আয়েশার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا, কোথাও যদি ওযুর জন্য পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? মা আয়েশা বলতেন আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন বিশ্বনবীর কোন বউকে আল্লাহ দেন নাই। এক নম্বরে আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে, শুধু আমারই বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম তখনও জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত। অন্য বিবিদের সাথে যখন কোনো ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো তখন কোনোদিন কোরআন নাজিল হয় নাই, শুধু মা আয়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন আমার ঘরে বিশ্বনবীর কবর। আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে। আবার বিশ্বনবী বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওযুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো এটাও তোমরা আমার কারণে পেয়েছো। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর ওযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে? এরপরে বিশ্বনবী বলতেন উতিতু আশ-শাফাআ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্বনবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্বনবী, চিল্লায় কর আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয়, শুধু আরবদের নবী নয়। বিশ্বনবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবীকে নবী বানিয়েছে কে? বিশ্বনবীর যদি কোনো নবীরাও না মানে ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কার কথা? ঘুম আসতেছে? জিমায় পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলে। নবীর সাথে কারা চলতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবাদের কথা বলছেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফেরদের ব্যাপারে সাহাবারা বজ্র কঠোর, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই, মুশরিকদের সাথে জিহাদের ময়দানে কোনো ছাড় নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু নিজেরা ভাই ভাই, নিজেদের মধ্যে মহাব্বত আছে না নেই? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবাদের মধ্যে 2 কিসিম আছে। কয় কিসিম?
এক কিসিম নরম কিসিম, আরেক কিসিম গরম কিসিম। সুবহানাল্লাহ। আবু বকর নরম, কিন্তু ওমরে ফারুক গরম। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবাদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈদের যুগ। ঠিক কিনা? সাহাবারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাকে সাহাবীদেরকে গালি দিবেন, সাহাবীদেরকে ঘৃণা করবেন। সাহাবীদেরকে যদি গালি দেন, যদি ঘৃণা করেন, যদি সমালোচনা করেন, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? এজন্য নবী বললেন খবরদার, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবাদেরকে ভালোবাসা হলো ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি। ঠিক কিনা? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার, সাহাবীদের ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমরা বলি মাশরাফি বিন মুর্তজা সুপারস্টার, সালমান খান সুপারস্টার, ঋত্বিক রোশন সুপারস্টার, আমির খান সুপারস্টার, ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার, সাকিব আল হাসান সুপারস্টার। বলি না আমরা? আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা। বিশ্বনবী বলেছেন নো, আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার। আমার সাথীরা, আমার সাহাবারা সুপারস্টার। এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? আর জোরে বলেন কারা? সাহাবারা আমাদের মডেল। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়া আকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে? প্রথমে বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধুইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়,
ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর, নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। এজন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হেরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রাজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন। আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন। দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারা দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো, সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে, কে জিতলো, কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স, রয়টার্স মার্টার্স কি যেন আছে, আমি তো বুঝি না অনেকগুলা, কে জিতলো কে হারলো, হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সালাতা মুআদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? সবাই মাহফিল থেকে দিবেন দৌড়, আমার মরণ 2টার দিকে। আহা, 2টার দিকে মরণ, জীবনের কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বলেই দেওয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন। আহা, ওই দিন আপনি কত সুন্দর করে ওযু বানাবেন, ওই দিন আতর মাইখা একেবারে আতরালি হয়ে যাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন, ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ রুকু হবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন, এর কারণ আপনি নিশ্চিত, ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোইং টু ডাই। আপনি রাত 3টার দিকে মারা যাচ্ছেন, জানার কারণে আপনার নামাজে এত ভক্তি। আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আছে? শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো গ্যারান্টি আছে? তো তাইলে নামাজে যখন দাঁড়াই এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ? কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ as if it's your last and final prayer। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কি না? এই কথা যখন সাহাবারা শুনলেন, আর নামাজে নড়েও না চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যে পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায়, অনেকে আছে না নাই? নামাজের পর আবার এমনি তাকায়। হাদিসে এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্যদিকে দেন, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন ডানে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়। আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান, আল্লাহ কয় ফিরে আয়। 3 বার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বায়ে নজর দেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, এই নামাজের কোনো দরকার নাই। এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন, কানা রাজুল আসিফ, নামাজে দাঁড়ালে দর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর।
2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো উমর। সবচেয়ে কঠোর কে? এজন্য বিশ্বনবী বলতেন আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কিবলামুখী, আর পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر। সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো 2 বাক্যে বলি, আর 1 বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই, এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাতুল খালাল হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীরে কেউ অ্যাটাক করতে আসলে ওজন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙা আসতে। জোরে কোন ঠিক কি না? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিঁড়তো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম 2-1টার দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো 2-4 জন হবেন, বেশিরভাগই বেনামাজি। আমি সারা জীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি, গাঞ্জা খাওয়া বন্ধ হবে? কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়াবা টানে, জাগার মধ্যে ওর পিঠের মধ্যে 100 ব্যাট, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। ইয়াবা বাবা পাওয়া যাবে, আর গাঞ্জা বাবা থাকবে? বাংলাদেশ থেকে গাঞ্জা নাই। প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 1 ওয়াক্ত ছাড়বি 10,000 টাকা দিবি, বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযাউ বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান। ঠিক কি না? প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে, আর আমরা ওয়াজ কইরা যেমন ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে? শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে? ওমরে ফারুক তাই করতেন, লাঠি দিতেন, লাঠি দিয়ে সোজা করে দিতেন। এজন্য শয়তানও ওনারে ভয় পেত। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিনা, ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো, শয়তান জীবনে এই রাস্তা দিয়ে চলবে না, আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড়। ও মিয়া, যেই লোকরে শয়তান ডরায় ওই লোকের ঈমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের বাচ্চারা ভয় পেত ওমরে ফারুককে, জমের ভয়। এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরে ধরতো, ও নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবী বললেন লাগবে লাগবে, বললে তালাক দিয়ে দিব, যাও তালাক দিয়ে দেব। ধনী সাহাবীর কাছে যে বিয়ে বসো, আমি নবীর কাছে থাকলে এইভাবেই থাকতে হবে। কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না। সব বিবিরা একবার বিশ্বনবীরে ধরলেন, ধরে বলে ও নবী, আয়েশার বাড়িতে যেদিন থাকেন ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যে দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আচ্ছা, ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে, কি গিফট দিবে তার, এটা কি উনার বিষয়? যিনি দিবে এটা উনার বিষয়, ঠিক কি না? বিবিরা বললেন আমাদের ঘরেও যেন হাদিয়া পাঠায়, আপনি মসজিদে এলান দিয়ে দিয়েন। বিশ্বনবী কয় আমি পারুম না। বিবিরা কয় পারতেই হবে।
বিশ্বনবী বললেন, না না, আমি এই কথা মসজিদে বলতে পারবো না। বিবিরা বললেন, আপনি বলতেই হবে। ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ এটা ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দর মহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না, এটাকে আরবিতে বলে হাইবাত। হাইবাত ওমর, ওমরের হাইবাত এমন ছিল, শয়তান ভয় পেত, মুনাফিকরা জমের মতো ভয় পেত। আমাদের মা উম্মুল মুমিনিন বিশ্বনবীর বিবিরা ওমরের কে ভয় পেত। সুবহানাল্লাহ। আমরা বাচ্চারা যদি না খায়, খেতে চায় না, আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না, গল্প বলে খাওয়াই, আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দৌড়, এদিক দিয়ে ধরলে ওদিকে দৌড়। আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা, বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে চায় না। তখন আমরা বলি ঘুমা, না হলে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল। আপনারা কি কন? আর ওরাতে বিলাই বিলাই আইবো, কুত্তা আইবো। আমরা বলি কুকুর আসবে, বিড়াল আসবে, ঘুমাও ঘুমাও। বাচ্চারা তখন ভয়ে ঘুমায়। ওমর ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয় দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমা, ওই যে ওমর আসতেছে ওমর। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সাইয়েদনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন। আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদি বর্ণনাটা দাঈফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। হঠাৎ একবার ঘরে ঢুকলেন, ওই ছেলের নাম ছিল আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি আরেকজন। আরেক ছেলে ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা, সবাই তারে ডাকতো আবু শাহমা বলে। একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা আশারিবতা খামরান, মদ খাইছস? কয় না আব্বা, শারিবতু নাবিজান, নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন, মদ হারাম, মদ খেলে আসিবেন, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেওয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন, মদ খাইছস নাকি? আবু শাহমা বলে, খাই নাই। ওমর বললেন, তাআলা ইলা, এদিকে আয়, ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরের আজান হলো, নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বললেন, মাকানাকুম ইনদানা হাদ। নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায় কি ঘটনা ঘটলো, প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল, খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমর ফারুক বললেন, এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন আশীর্বাদ দিব। কানা ঘুষা কানা ঘুষা, হাজার হাজার সাহাবী। কেউ কেউ বলল, খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়, ঘুষ খায়া ছাইরা দেয়। এমপির গোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না, ওমর ছাড়ার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কটা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিনপতন, নীরবতা। জল্লাদরে বললেন, হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড় টানবি। সবচেয়ে বড় টানা হলো। এবার ওমর ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। সাইয়েদনা ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি। মারতে শুরু করেছে, ওয়াহিদ, ইসনাই, তালাতা, 3 বাড়ি মারার পরে ওমর ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়। 3 হাত ধরে যে পড়লো জল্লাদ। জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, যত জোর ছিল। ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না, যেরকম ঠিক কিনা?
যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2 3 মারতেছে কে? মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আঘাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শাহামার মা ওমরের বউ এসে ওমরের পা ধরে ডেকে বলে, ওমর তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আর মারবা 50টা। যাও ওমর, প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহামার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে, না আবু শাহামার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে। 50টা বাড়ি মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে। 51 52 53 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে বেত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না। আল্লাহ জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না, আমারে জালিম বলতে পারবা না। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো, দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত যদি কাটা যেত, দেশটারে সুন্দর করতো কে? একটা জিনাখোরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো? একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোনো নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না, খাদিজার মতো কোনো মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয়, আর কোনো চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমচোর, জামচোর, কলাচোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয়, আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইজন্য বিশ্বনবী বলতেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমাই গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বউরে 100 তালাক দিছে এক ডাকায়। ওমরে ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? দোয়াও আমাদের হাতিয়ার। জোরে বলেন ঠিক কিনা? সব কিছুর দৌরাত্ম্য, খবরদারি যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। কথা বুঝতে পেরেছেন? সবকিছুর দৌরাত্ম্য যেখানে শেষ, মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনি যদি মিসাইল হামলা করেন, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন, ওই ড্রোন যেমনি লক্ষ্যবস্তুর মধ্যে যে আঘাত করবে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক কিনা? অনেকে বলে, হুজুর অনেক দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, এরকম একটা অভিযোগ আছে না নাই?
জোরে বলেন। অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা পেরেশানিতে আছি, একটু ঝামেলায় আছি, বিপদে আছি, 2 বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম, কিন্তু দোয়া তো কবুল হয় না, আমার আল্লাহ আমার কথা শোনে না, এরকম অভিযোগ আছে না নাই? এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই, আন্তরিকতার সাথে হয় নাই, মনোযোগ দিয়ে হয় নাই। সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, এটা কখনো মিস হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন দোয়া এত পাওয়ারফুলি, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তাকদীরের কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, কিন্তু তাকদীরের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে। সুবহানাল্লাহ। দোয়া আপনার তাকদীরকেও চেঞ্জ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয়? জোরে বলেন। আপনার কাছে যদি আমি 500 টাকার জন্য আজকে যাই, 500 টাকা দেন, মিজানুর রহমান আজহারী হুজুর আসছে, না দিলে কেমন দেখা, দিয়ে দিলেন, কালকে তাও দিলেন, তারপরের দিন দিবেন, খাইয়ে দেয়া কাম নাই, আমার টাকা দিবেন না? এরপরের দিন 200, এরপরের দিন 100, এরপরের দিন লাড়ি লিয়ে দৌড়াইবেন, ঠিক কিনা? এটা দুনিয়ার মানুষের রীতিনীতি। বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই, আমরা অপছন্দ করি, কিন্তু আল্লাহর নীতি উল্টা। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তারে আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? এজন্য চাইতে রাজি আছেন? দোয়া করতে রাজি আছেন? কার কাছে করবেন? নাকি ছোট হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে, ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, দুর্গায় যে, দরগায় যে, কোথাও যে কিছু আমরা চাইবো না, চাইবো একজনের কাছে, তিনি কে? কারণ তার কাছে আমরা যাই চাই, তিনি বলে যাও, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, ইয়েস দেব, আমি দেব, আমি দেব। তিনি সব সময় বলে আমি দেব, তিনি সব সময় বলে ইয়েস, নো এটা তিনি বলে না। আল্লাহ ডিকশনারিতে নো নাই, কি নাই? আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব, তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন? আপনার মন মতো দিবে না, আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি আর সিস্টেম আছে না নাই? আল্লাহ 3 ক্যাটাগরিতে দেয়। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ বলে দেব, ইয়েস, কি বলে? কারণ আল্লাহর কাছে তো নো নাই, কি নাই? না বলে না, চাইলে আল্লাহ না করতে জানে না, আল্লাহ বলে ইয়েস দেব, দিয়ে দেয়, আমরা খুশি হয়ে যাই, আমরা নাচতে শুরু করি, ঠিক কিনা? ক্যাটাগরি নাম্বার 1। শুনতেছেন না বোধহয়? কষ্ট হচ্ছে নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবেন আরো কয়েক মিনিট? ক্যাটাগরি নাম্বার 1, চাইলাম দিয়ে দিল, ইয়েস। এবার ক্যাটাগরি নাম্বার 2, চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম, তখনও বলে ইয়েস, কি বলে? কারণ ওনার কাছে তো নো নাই, কি নাই? আল্লাহ বলে ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না, তোর চেয়ে আমি ভালো জানি, যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। 2টা গেল। এবার হইল ক্যাটাগরি নাম্বার 3, চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস, কি বলে? কারণ ওনার কাছে কি নাই? নো নাই, উনি না বলতে জানে না, চাইলেই বলে ইয়েস দেব, তবে এখনো দেব না, পরেও দেব না। কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি করবা, ওই দিন তোমারে দেব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন, কেঁদে কেঁদে মোনাজাত করলেন কার কাছে? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন? আছে? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে, কার কাছে? নিরাশ হওয়ার কারণ নাই। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড়, ঠিক কি না? আবার সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন, কিসের দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার ছেলেটার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। পড়েন আমিন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবা কেমন ছেলে, ছেলেও নবী বাবাও নবী, ছেলের নাম ইসমাইল বাবার নাম ইব্রাহিম, নামগুলো কেমন লাগে? ভালো লাগে? ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা? ইসমাইল রাখতে রাজি আছেন? ইব্রাহিম রাখতে রাজি আছেন? কেমন বাবা কেমন ছেলে, বাবা ছেলের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আবার এমন বাবা এমন ছেলে, দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন, ঠিক কিনা? বাবা মেইন রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, পাথর এনে দেয়, ইট এনে দেয়। সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না, আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আর তো নাগাল পাই না। আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম, পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়াও, যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। সাইয়েদনা ইব্রাহিম বানাতে শুরু করলেন। আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন, তাহরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন। ও ইসমাইল ও ইব্রাহিম, আমার ইবাদতকারী বান্দাদের জন্য, আমার হাজী সাহেবানদের জন্য, উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী, নবীদের বাবা আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, তারা মসজিদ ঝাড়ু দিয়েছে। আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, এরকম আছে না নাই? একদল আছে মসজিদে ঠুইকাই বালু দেখলে মুয়াজ্জিন সাহেব রেখে খোঁজে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কোথায়, ইমাম কই, বালু কেন, টিকটিকির পায়খানা কেন, আপনি আসলেন কই মিয়া? আপনি ঝাড়ু দেন, আপনি পরিষ্কার করেন। নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি কোন সলিমদ্দি আর কলিমদ্দি, ঠিক না? এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা, দোয়া করেন কবুল হয় না, মনে অনেক ব্যথা। আপনার ব্যথা যদি দূর করতে চান, এলাকার মসজিদ গুলারে পরিষ্কার করেন, মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন, আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়েছেন, পড়ে এই দোয়া করেছেন। যত বিপদে পড়েন এই দোয়া করবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট, এই দোয়া পড়েন। পেটে ব্যথা, এই দোয়া পড়েন। জেলের শিকার হয়েছেন, জুলুমের শিকার, এই দোয়া পড়েন। আমাদের বাংলাদেশে ঠেড়া পড়লে এই দোয়া পড়ে, ঠিক কিনা? তুফান হইলে, থান্ডার বজ্রপাত হলে, দাদি নানিদের কাছে শুনছি এটা পড়ে। এটা শুধু তুফান হইলে পড়বেন না, এটা সব সময় পড়বেন, ঠিক কিনা? এটা বিপদে পড়ার দোয়া। 1971 সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশিদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা, মুসলিম হলে তারা ছেড়ে দিত, হিন্দু হলে আক্রমণ করতো, আছে না নাই? তারা দেখলেই জিজ্ঞেস করতো, সালে তুম মুসলিম আর হিন্দু, তুই মুসলমান না হিন্দু? অনেক মুসলমানও তখন বাঁচার জন্য কালেমা শিখে নিস। এক বাঙালি মুসলমানরা এক পাকিস্তানি মিলিটারি বাহিনী 71 সালে ধরছে, বেটা বল মুসলিম আর হিন্দু, তুই মুসলমান নাকি হিন্দু? বাঙালি কয় হাম মুসলিম, আমি মুসলিম। পাকিস্তানি বাহিনী বলে, সালে কালিমা বাতাও, তাহলে কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয়, সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয়, हम तो भी मुसीबत में हैं। পাকিস্তানি বলে, বেটা এটা তো মুসিবতের কালিমা। বাঙালি কয়, আমিও তো কম মুসিবতে নাই। পিস্তল ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো, কোনটা বলতে যায় কোনটা বলি, আমার তো হুঁশ নাই, ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে এই দোয়া পড়ার দরকার আছে না নেই? আবার জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাই, উনি ছেলের জন্য দোয়া করলেন কার কাছে? রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আল্লাহ, আপনি আমারে আটকুরা বানাবেন না, নিঃসন্তান বানাবেন না, সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দেন।
যাদের সন্তান নাই আল্লাহর কাছে বেশি বেশি করে চান, মনের জ্বালা দূর করে দিতে পারে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? নাকি মাজারে যে খাসি মানত করবেন, মুরগি, মোমবাতি, লাল শালু, মশারি, সর্বনাশ, অনেক মাজারে মশারি দেওয়া। তো তোমার পিসাবের কি মশাই কামড়ায়? হ্যাঁ, যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই কামড়ায়, চিল্লায় বলেন ঠিক কিনা? আরে বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, তাদের দোয়া বুলেটের আগেও কবুল হয়ে যায়। বুলেট মেরেছেন, বুলেট মিস হতে পারে, বোমা মেরেছেন, বোমা মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এজন্য দোয়া চাইবো মায়ের কাছে, বাবার কাছে। অনেকে না বোঝে মাজারে মশারি দেয়, লাল শালু দেয়, মোমবাতি দেয়। যে লোকটা মরে আছে ওর কি আলোর দরকার আছে? জোরে বলেন। আপনার জ্বালানো মোমবাতির আলো মাটি ফেড়ে কবরে ঢুকে সে আলো পায়, তো তাকে দেন কেন? গ্রামের যে সমস্ত ছেলে মেয়েদের ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই, জেনারেটর নাই, বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে পারেন, ওই মেধাবী ছেলেগুলোর ঘর খুঁজে খুঁজে তাদের ঘরে মোমবাতি পৌঁছায় দেন। আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? এগুলো করে না। মাজারে যায় খাসি দেয়, মাজারে ছাগল দেয়। মাজারে ছাগল দেয়া যাবে না, খাসি দেয়া যাবে না, মানত করা যাবে না। মানত করতে হবে একজনের জন্য, তিনি কে? সে আল্লাহ বললেন গোলাম চাইতে হবে শুধু আমার কাছে। সব নবীরা এইভাবে দোয়া করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন। কোন নবী? জোরে বলেন। এটা কি সম্ভব? কারণ শেষ নবী একজন আছে না নাই? কি নাম? সবাই বলেন কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন না না, উল্টা পাল্টা আবদার করো না, ওই নবুয়তি দিয়ে দেওয়া হয়েছে। ঈসা বলেন ওকে, আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মতের এত মর্যাদা, বনি ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে। আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে, কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান। আল্লাহ বলেন নো, ওইটাও দেয়া হয়ে গেছে। পাবে কে? বিশ্ব নবী পাবে। বিশ্বনবীর উম্মত আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আমাদের মধ্য থেকে যারা আলেম হবে, হক্কানি আবেদ হবে, আল্লাহর ওলি হবে, বনি ইসরাইলের অনেক নবীদের চাইতেও তাদের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান, বানালেন না। দোয়া করলাম আখিরি উম্মত আমারে দেন, আমারে দিলেন না। এবার আমি দোয়া করি, এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না। আল্লাহ বললেন করো করো। সাইয়েদনা ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে। সুবহানাল্লাহ। কবুল করে নিল কে? পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই। কি নাম? ঈসা আলাইহিস সালাম। উনি আসবেন ইমাম মাহদির 7 বছর যখন হবে, তার গভর্নিং 7 বছর চলে যাওয়ার পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল ঈসা নবীর দোয়া। এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নেই? বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাবা আছে। আলেম যারা আছেন তারা বুঝবেন। দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায়। দোয়া করলেই, কথা বলেন, দোয়া করলেই কবুল। এরকম দোয়া রব্বুল আলামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন। ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে? সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বললেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে, দাও বিহা, যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে। ওয়া ইন্নী আফতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আর আমি আমার দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই। আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। তখন আমি ওই দোয়াটা করব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন কিয়ামতের ময়দানে। সব নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না, সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না। বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আজকে যা চাইবেন তাই দিব, ইশফা তুশাফা, যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলে এই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো, ঠিক কিনা? অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, আমার নবীকে ওই রকম করেছে নাকি? তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম? আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা, আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা, আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। আমরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব, বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই। যে লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত, রগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়া দৌড়ি করে সেটাও দেখা যেত। সুবহানাল্লাহ। পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই। ওই লোকটাকে পাথর মেরে মেরে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে 3 বার। আমি দেখে এসেছি এবার জায়গাটা। একবার আহত হলেন, আবার উঠলেন, আবার পাহাড়ের কাছে গেলেন, আবার মারা হলো, আবার পাহাড়ের ওই পাশে গেলেন, আবার মারা হলো। 3 বার পাথর মারা হলো। বিশ্বনবী নিজের কোনো প্রয়োজনে, নিজের স্বার্থের জন্য যান নাই, তায়েফবাসীদের জান্নাত নিশ্চিত করার জন্য, তাদের ভালোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তারপরও মায়ের আসারা নাই, তখনও বিশ্বনবী দোয়া করেন নাই। ওই দিন যদি দোয়া করতেন, আল্লাহ তায়েফবাসীদেরকে আপনি শেষ করে দেন, সেকেন্ডের মধ্যে পুরো তায়েফকে পাউডার করে দিতে পারত কে? উহুদের ময়দানে তীর এসে বিশ্বনবীর দাঁতের মধ্যে বিঁধে গেল, ঝরঝর করে রক্ত ঝরলো। ওই কঠিন দিনেও বিশ্বনবী ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী চোখের পানি ছাড়ছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, আপনি এমন ভাবে দোয়া করেছেন, আমার মন সায় দেয়, আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফেরাবে না, ওঠেন। বিশ্বনবী চাইলে ওই দিনও বলতে পারতেন, কুরাইশদেরকে আল্লাহ আপনি নাস্তানাবুদ করেন, করে দিত কে? প্রচন্ড ক্ষুধার সময় বিশ্বনবী যখন মক্কায় কেঁদে কেঁদে হয়রান, তখন ওই দোয়াটা করেন নাই, ঠিক কিনা? 3 বছর আত্মীয় স্বজন সহ শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। কয় বছর? জোরে বলেন। প্রথম বছর খেয়েছে ছাগলের গোশত, সবাই ছাগল পালতো, নিজেদের ছাগলের গোশতগুলো খেয়েছে। দ্বিতীয় বছর কোনো ছাগল নেই, ছিল ছাগলের রোদ্রে শুকানো চামড়াগুলো, পানিতে ভিজিয়ে ভিজিয়ে চামড়া খেয়েছে। তৃতীয় বছর ছাগলের চামড়াও নাই, কি নাই? তৃতীয় বছর ছাগলের চামড়াও নেই, ছিল গাছের বাকল, গাছের পাতা। শিয়াবে আবি তালেবে বিশ্বনবী গাছের পাতা খেয়ে, গাছের চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। বিশ্বনবীর এলাকার লোকগুলো, মুমিনগুলো কেঁদে কেঁদে হয়রান, তখনও যদি বিশ্বনবী দোয়া করতেন, কবুল করতো কে? মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, বিশ্বনবীর পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানা পড়ে নাই। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনের পেটেও কোনো খাবার নাই। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার পেটে কোনো খাবার নাই। চাইলে বিশ্বনবী তখন দোয়াটা করতে পারতেন না? বিশ্বনবী মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে হাসান হোসাইনকে দেখতে গেলেন, যে দেখে ফাতেমা রান্না করে। আসলে কি রান্না করে? চুলার মধ্যে পাতিল দিয়ে পানি গরম করে আর হাসান হোসাইনকে বুঝ দেয়, ঠিক কিনা? বিশ্বনবীর পায়ের আওয়াজ শুনে ঘুমন্ত হাসান আর হোসাইন জেগে গেল। দৌড়ে এসে নানাজিকে ঝাপটে ধরে ডেকে বলে, নানাজি, গতকাল কেন দেখতে আসলেন না? আজকে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখন বুঝি আপনি দেখতে আসার সময় হলো? বিশ্বনবী বললেন, হাসান হোসাইন, এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হোসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন। বিচার? আপনি তো আহকামুল হাকিমিন, সবচাইতে বড় বিচারকের সবচাইতে বড় নবী, ইনসাফওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কিনা? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার? কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? বিচার দিলাম, গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট 2টা মানুষ ক্ষুধার জ্বালায় বিহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, 2 জনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা 2 জন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন।
বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসানকে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পড়তেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট, আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিচ্ছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক না? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? 2 জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আসে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না আসেই না। এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেওয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক না? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না। অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কিনা? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন।
তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনোদিন বিশ্বনবী কারো সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ান মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। সিল্ক ছিলেন, সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার বাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন, দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন, অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়বো? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কিনা? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বি চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বিদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক কিনা? ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা, রাজি আছো? রাজি আছো যুবকেরা? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খেয়াল করে বোঝার চেষ্টা করো, যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70। তখন দাড়ি রাখে, যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক না? এজন্য যুবক বয়সে মসজিদে যাও, এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কিনা? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে, তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গুনবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক না? যৌবন বয়সে কি তাফসীর মাহফিলে গিয়েছো নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছো?
যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো, নাকি চটি বই পড়েছো? ঠিক কিনা? পাই টু পাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও, যদি কালো রঙের লোক হয়, একটা গ্লেস আছে। আমার অনেক কালো বন্ধু আছে। আমি মিশরে পড়েছি, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস, উই ইউজড টু স্টাডি, স্টে এন্ড ডিউয়েল ইন দ্য সেম প্লেস। 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেল তেলে, কিন্তু কালো হলেও চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা, দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিস এসেছে দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আমাদের দেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে, শেষ আল্লাহু আকবার দিয়ে, তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ, এই 2 ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে, ঠিক কিনা? তো সুন্নাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে। এরপরে বিশ্বনবী পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আসরা নাই? এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায়। এরপরে যদি দোয়া করতে মনে চায়, সম্মিলিত মনে চায় করেন, একা একা মনে চায় করেন, বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহগুলো পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তাসবিহ সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক কি না? পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে, ও বের হওয়ার জন্য ছটফট করে, আর যে বাইরে সিরিয়াল ধরে আছে, ও ঢোকার জন্য ছটফট করে, ঠিক কি না? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে, মসজিদে ঢুকেছো, আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে। যখন মসজিদে ঢুকে গেলা, তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? এরপরে বিশ্বনবী বললেন ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন, দোয়া কবুল করে কে? আর দোয়া লা ইরাদ্দু তাহতাল মাতার, তুফান, ওই বৃষ্টি না, ব্যবসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? জানেই না মানুষ, ঠিক কি না? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, আছে না নাই? তো চলে যাবো না, কি করবো, থেকে যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো। সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে, খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়ারে ভয় করো, ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।
মজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া। এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোন ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে দু চার কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসে যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা। সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবে। তুমি তোমার কপালের সেজদা দিয়ে তুমি কারো দাগ ফেলতে পারবা, 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে, ঠিক কিনা? এজন্য খবরদার মা বাবার সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, অনেক ফ্যামিলিতে হয় শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া, মিলে না, এরকম ফ্যামিলি আছে না নাই? হতেই পারে, শাশুড়ি এক আমলের, বউ আরেক আমলের, ঠিক কিনা? বসেন, একসাথে বসেন। আমাদের ফ্যামিলি মিটিং হয় না, আমাদের বসা হয় না, মা বাবার হয়তো বসতে চায় না, বসেন, সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন, কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন, ঠিকই আপনার মা আপনারে মাফ করে দেবে, ঠিক কিনা? মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায়, এমন কোন মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, তাদের দোয়াই আপনার বড় সম্বল, ঠিক কিনা? চাইবেন তো? কারো যদি বেয়াদবি হয়ে থাকে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ইসলাম কাপবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। প্রিয় ভাইরা, খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি। রবিউল আউয়াল মাস, এটা মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, বিষ্ণু ইসলামের সিরাত আলোচনার মাস। পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলামের সিরা আল আতেরা, বরকতময় সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের এই সন্ধ্যায় আমি বিষ্ণু ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা, যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ? তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন, তুমি বলো তো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। এর অর্থ হচ্ছে, নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি। উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র।
কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন, عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن القرآن يمشي عليه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, as if a living Quran is walking on the street, মনের মতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী হে, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। জিজ্ঞেস করা হলো, নবী, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম, যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি, অনেক হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই। আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন, নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা নাজিআন। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। লিমান হাসানা খুলুকাহ। আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস। টিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো, আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন, দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন, এটাকে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই আওয়াজ করে বলেন, এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাতৃজতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে।
তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা, ইন্ট্রোডাক্টরি। যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো। শুরুতেই আমরা দেখি যে শিশু, এই যে এত বছর পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে। আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের, মেহরবানি করে করবেন না, এদিকে তাকান। তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো। আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ লেন্স দিয়ে, আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই, তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায়, কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা, লাল গ্লাস লাগালে দুনিয়াটা। এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি। কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো? We see the world through the lens of Quran. আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা, সিরাতের আলোকে, সুন্নাহর আলোকে দেখি বিষ্ণু ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন। বিষ্ণু ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি, বারাকা জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে করে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন। বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চারা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন। অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে। বিষ্ণুনবী কোলে নিয়েছেন, পেশাব করে দিয়েছে ভরায়া। আল্লাহু আকবার। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। সুবহানাল্লাহ পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাযযাব। সে নবীকে কপি করত, নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনিস শুনলি ওয়ানিস শুনলা কি মোহাম্মদ, হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন? বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করতো। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল, তো দূরের কথা, এদের মাথায় চুলে ওঠে নাই। আল্লাহু আকবার, মুজিজাতুন নবী। তো বিষ্ণুর মাথায় হাত, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। বাসায় করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, মা হাতে নয় ডান হাতে খাও, বা কুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ। শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, যাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে, আমরা
এই নানা ভাই রাখো রাখো রাখো, আলা তাআলাম ইন্না লা নাকুলিস সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না, আঙ্গুল ঢুকি। সুবহানাল্লাহ। এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজী সাহেব 80 বছর, এরকম একটা ভুল ধারণা আছে না, সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না, ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই। ওয়ায়ামসাহু বিরুসিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল? এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই। বিশ্বনবী বললেন না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনটাই না, বরং ওয়ালাকিন্না বিনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন ইয়াকদিয়া হাজাতা, তাদের ডিস্টার্ব হবে এজন্য সিজদায় পড়েছিলাম, যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কি কনসিডারেশন ছিল! আল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা কাঁদিনি খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায়, রিঅ্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন? আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না। খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়। বুঝাবেন যে আব্বু এটা আমাদের ইবাদতগাহ, পবিত্র জায়গা, কিন্তু দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুনাহ দিবে। গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে, বিষ্ণু ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এবং বিষ্ণুনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুনবীর ঘাড়ের উপর উঠতো, বুকের উপর উঠতো, ঝাঁপিয়ে পড়তো, বিষ্ণুনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন, পড়েন সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ। তো আমরা যেরকম আচরণ করি কিনা, আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন। কার আচরণ কেমন, এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার, শিশুদের সাথে বিষ্ণু ইসলামের কেমন আচরণ ছিল। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা? আমাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শেষ করে দিব, আরো কয়েক মিনিট সময় দিত। হ্যাঁ ইনশাআল্লাহ পড়ুন সবাই। আচ্ছা, শিশুদের পাঠ শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা, আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণুনবীর সঙ্গ পেয়েছেন, তাই না? বিষ্ণুনবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা? আওয়াজ করে বলুন, ক্লাসের মতো কারা? সাহাবারা সবচাইতে বেশি সঙ্গ পেয়েছে। তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা মিনহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। পড়েন সুবহানাল্লাহ। সব সময় ঘিরে রাখতে চাইতেন। বাসায় ভালো লাগে না, বিশ্বনবীর কাছে চলে যেতেন।
ওয়াইফের সাথে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমনকি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিশ্বনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে। আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। এবং সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা? তো গোমরা মুখ করে হাসেন, হাসেন, মুচকি হাসেন, হাসবেন। হাসতে পয়সা লাগে? হ্যাঁ, কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে? হ্যাঁ, আচ্ছা, লাগে। আমরা করে রাখবো কেন? আমরা কি করব? মুচকি হাসবো। রাজি আছেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে। আমার ভালো লাগে না, আপনাদের লাগে? লাগে? লাগে না, লাগে না। হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি। আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ, ঠিক কিনা বলেন? এবং মোবাইল বন্ধ করবো নিজে, খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না। যখন উনি হাতটা টান দিত তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না। কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নেই, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? আল্লাহ, কতটা কনসিডারেট ছিলেন দেখেন। এক বেদুইন, অক্ষর জ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা? কোথায়? টয়লেটে? কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন দাও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় নক করা যায় না, নক করা যায় না। করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিষ্ণু বললেন দাও ওয়া হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, এই রাখো রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো। বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও। এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিষ্ণু ইসলাম বললেন ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে। এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন নবী হে,
আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। আমি কি দিব? কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই। আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খোয়াই দিমুকা আনাস, নবী হে, সে আপনার ছোট্ট কাজ করে দিবে। ও দো আল্লাহ আল্লাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, কি দোয়া করলেন? বছরে 2 বার। আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল, কোন বর্ণনায় 78 জন, কোন বর্ণনায় 80 জন। কথা বলেন, আপনার পুরো গোষ্ঠীতে 80 জন আছে? ওনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন? 80 জন। বিশ্বনবীর দোয়া, কি ইন্টারেকশন! প্রশংসা করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন। একদিন তার ঘরের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, পরের দিন বললেন, আবু মুসা, আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরে লাগলো তোমার। লাকাত উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহুরি ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে, তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ দেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি, তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর, কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন। একবার বলেন দেখি, কে বলতে পারে ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন, একটা গাছ আছে, এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত। কে পারো দেখি? কোনো সাহাবী পারে না, কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ পাবে না। বাস প্রশ্ন যেহেতু করছে, এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না। তারা এইটা বলে, ওইটা বলে, ক্যাকটাস, গুলমলতা, ওই গাছ। নবী বলে না, ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ। কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন, কিন্তু ভয়ে বলে না। তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে, আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ। তো বললো না যে, আব্দুল্লাহ বলে আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারে না, আমি কেমনি কই? ওমর রাদিয়াল্লাহু বললেন, আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আরবরা যে যত খুশি হয়, আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম। নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। আল্লাহু আকবার। দেখেন, প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের, রসিকতা করতেন মাঝে মাঝে। রসিকতা, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন, তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম, সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন, যাও ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দিব। কি দিব? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার তো লাগবে এমন উট যে দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমার। সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে। ট্রুলি কেন শুনবো? এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না? নাই? অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না? বলেন পারে কিনা? বিশ্বনবী দেখতেন, কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প, এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটাকে আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার সিলেকশন ঠিক হয় নাই। তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে। বলতেছে, আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কুরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে। আমরা
কথা মেনে নিলেন, বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। সাথে গেল, বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল। আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা? আসর পড়েন নাই? কাজা হয়ে যাবে নামাজের জন্য? আল্লাহ। আচ্ছা, 3 নম্বরে স্টাফের সাথে ছিল, সিরাতে এসেছে। সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস। এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আসলে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসলামের খাদেম। কোনদিন তিনি খাদেমকে মারধর করেন নাই, কোনদিন। আমরা তো পান থেকে চুন চেষলে বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের তার বউ তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী, এরপর তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবী 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা। আমি 1 বছর 2 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, ও ইস আহারে, বিরক্ত হয়, আমরা এগুলো বলি না? একদিনের জন্য বলে না, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে? একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন? একবারের জন্য তিনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা কাজে আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার খেলতে আরম্ভ করলাম, খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না? বিষ্ণু ভাবলেন হায় রে, আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণু গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে আলতো হাতে। বিষ্ণুবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল। হাত রাখলেন, হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণুবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুনবী। তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই, কিরা আনাস তুই এখানে, এটাও বলে নাই। তাকালাম, হুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমি যাচ্ছি। আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছি। ভাইরা আমার, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না। শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো?
করেন? এই যে আওয়াজ নাই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই, উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন? করেন? করতে হবে, করতে হবে। বিশ্ব ইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দহন করতেন, রুটি সেকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলেন, আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। বড্ড খুশি, উনি বিশ্বনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে, তখন সময়ের ব্যবধানে আম্মা জান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী এক রাতে বললেন, আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মা জান আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জান আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনান আবু দাউদের হাদিস, তিনি বললেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন, আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা। ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার, কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো, মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন। তিনি বলতেন, আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো, সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, অবাক হলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ, মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন। হে মুহাম্মদের রব, আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা, আমাদের মাফ করো। তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি, আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন। নেইবার বিষ্ণু বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেন, আবু যার ইযা তাবাখতা মারাকান ফাআকসির মা, হে আবু যার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো? মাছের ম্যাগি ভাজা, মেয়ংথাও। আমরা একটা শব্দ শিখছিলাম, কি যেন বলে, খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিচ্ছে ভাইরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয়া একটা তরকারি। তো আবু যার গিফারিকে বিষ্ণু ইসলাম বলেন, ইদা তাবাখতা মারাকান ফাকসির মা, হে আবু যার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবে, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল। কোন ধর্মের? সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী?
ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না। খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি, বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নেই না? যাবেন, খোঁজ খবর নিবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন, যে দেখে হায় রে, কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে আতিয়া আবুল কাসিম, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত, বড় ছেলে ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল, মুহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বের হওয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ, ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট চুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার, আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন? যুদ্ধবন্দী, পিওডব্লিউ, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি, তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে। আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল।